আচ্ছা, তো আজকের এই পার্টিকুলার ক্লাসটাতে যে টপিকটা নিয়ে এখানে ডিসকাস করা হবে সেটা হচ্ছে টটোমেরিজম। এই টটোমেরিজম হচ্ছে স্ট্রাকচারাল আইসোমেরিজমের একটা পার্ট। তো এই টটোমেরিজম পার্টের প্রত্যেকটা পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট, আর প্রত্যেকটা পার্ট খুব কনসেপচুয়াল, আর প্রত্যেকটা পার্ট খুব ইন্টারেস্টিং। তো এই প্রত্যেকটা পার্ট যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে এই টোটাল ভিডিওটা প্লিজ কেউ স্কিপ না করে প্রত্যেকটা পার্ট দেখবে। আর যদি দেখার পরে কোনো রকম কোনো ডাউট থাকে সেটা কমেন্ট বক্সের থ্রু দিয়ে জানাবে। তো এই ভিডিওর আজকের এই ক্লাসটা আমি এখানে শুরু করছি। এখানে হচ্ছে টটোমেরিজম আছে। তো টটোমেরিজম হচ্ছে বেসিক্যালি দুটো টাইপের আমাদের এখানে দেখতে পাবো। সেটা হচ্ছে একটা কিটোইনল টটোমেরিজম আর এটা হচ্ছে নাইট্রো অ্যাসিড অটোমেরিজম। তো এই দুটোই অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসের মধ্যে আছে। তার মধ্যে স্পেসিফিকভাবে যেটা উপর বেশি ফোকাস করা হয় সেটা হচ্ছে কিটোইনল টটোমেরিজম। এবার টটোমেরিজমের মেন পার্টে যেটা এখানে দেখানো হয়েছে সেটা হচ্ছে টটোমেরিজম ইজ এ ডায়নামিক ইকুইলিব্রিয়াম। এবার এটা ডায়নামিক ইকুইলিব্রিয়াম কেন বলা হচ্ছে, এটার জন্য এটার ব্যাকগ্রাউন্ডে একটা হিস্ট্রি আছে। কীরকম, ফার্স্টে আমরা এখানে এই নাইট্রো কিটোইনল টটোমেরিজম দিয়ে স্টার্ট করব, দিয়ে এখানে দেখাবো যে এটা ডায়নামিক ইকুইলিব্রিয়াম কেন বলা হচ্ছে সিস্টেমটাকে। তো এটা কিভাবে ডিসকাস করা হয় সেটা হচ্ছে ফার্স্টে আমাদেরকে দেখতে হবে এই কিটোইনল টটোমেরিজমটা কীরকম টাইপের বা কোথায় আমরা কিটোইনল টটোমেরিজমটাকে দেখতে পাবো। যেটা শুরু করব সেটা হচ্ছে কিটোইনল টটোমেরিজম। তো এই কিটোইনল টটোমেরিজমের কেসে এখানে একটা কিটোন মলিকুলকে নেওয়া হলো। তো এই কিটোন মলিকুলটাকে নেওয়ার পরে কিটোন মলিকুলটা ইন প্রেজেন্স অফ অ্যাসিডিক মিডিয়াম কি করবে, এরকম ধরনের একটা মলিকুল জেনারেট করবে। এটাকে ইনল কেন বলা হচ্ছে, এখানে ডবল বন্ড প্রেজেন্ট আছে তাই ইন, অ্যালকোহল গ্রুপ প্রেজেন্ট আছে তাই অল, এই জন্য ইনল। এবার এখানে এই রিভার্সেবল সাইনটা কেন দেওয়া হয়েছে, রিভার্সেবল সাইনটা দেওয়া হয়েছে এখানে একটা ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করছে। এবার ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করছে, এটার এভিডেন্স কীভাবে পাবো, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম যদি এখানে এক্সিস্ট করে তাহলে অবভিয়াসলি এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থাকবে। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে আমরা এই ফর্মে লিখতে পারি, কে ইজ ইকুয়াল টু ইনল ডিভাইডেড বাই কিটোন, এই ফর্মে লিখতে পারি। এবার কিভাবে আমরা বুঝলাম যে এখানে একটা ডায়নামিক ইকুইলিব্রিয়াম প্রেজেন্ট আছে, তো এটার পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা হিস্ট্রি আছে। হিস্ট্রিটা কীরকম, যখন ফার্স্ট কিটোইনল টটোমেরিজমকে ডিসকভার করা হয়েছিল তখন এক্সপেরিমেন্টে এইভাবে ক্যারি আউট করা হলো যে একটা পিওর অ্যাসিটোন মলিকুল বা পিওর একটা কিটোন মলিকুল নিয়ে আমরা ফার্স্টে কাজ শুরু করলাম। কাজ শুরু করার পরে যেই মাত্র এখানে অ্যাসিডিক মিডিয়াম থাকবে দেখা যাবে কিটোনটা এরকম ধরনের ইনল ফর্মেশন হচ্ছে। এবার কিভাবে আমরা বুঝবো যে ইনলটা ফর্মেশন করবে বা ইনলের এক্সিস্টেন্স আছে, সেটা হচ্ছে আমরা পিওর কিটোন নিয়ে কাজ শুরু করেছিলাম, অ্যাসিডিক মিডিয়াম প্রেজেন্ট ছিল, তাহলে কিটোনের সাথে রিঅ্যাক্ট করে মানে সি ডবল বন্ড ওর সাথে রিঅ্যাক্ট করে এরকম কোনো রিয়েজেন্ট আমরা অ্যাড করলাম, দেখলাম পজিটিভ রেসপন্স পাচ্ছি। আর যতবার অ্যাড করছি ততবারই পজিটিভ রেসপন্স পাবো অ্যাজ এক্সপেক্টেড, কারণ এটা অবভিয়াসলি কিটোন মলিকুল। এটা কিটোন মলিকুলের মধ্যে সি ডবল বন্ড ও প্রেজেন্ট আছে, তাহলে অবভিয়াস সি ডবল বন্ড থাকলে ওই কিটোনের সাথে রিঅ্যাক্ট করে এরকম কোনো রিয়েজেন্ট অ্যাড করলে আমরা অবভিয়াসলি পজিটিভ রেসপন্স পাবো। এবার অ্যালকোহল গ্রুপের সাথে রিঅ্যাক্ট করে এরকম ধরনের কোনো রিয়েজেন্ট অ্যাড করা হলো, দেখা গেল এখানেও পজিটিভ রেসপন্স পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা কাজ শুরু করেছিলাম কিন্তু কিটোন থেকে, কিন্তু আমরা অ্যালকোহলের সাথে রিঅ্যাক্ট করে এরকম ধরনের কোনো রিয়েজেন্ট হতে অ্যাড করেছি, দেখলাম পজিটিভ রেসপন্স পাচ্ছি। তাহলে অবভিয়াসলি অ্যালকোহল গ্রুপটা কিন্তু প্রেজেন্ট আছে, আর যতবার অ্যাড করছি ততবার কিন্তু পজিটিভ রেসপন্সটা পাবো। এরকম কোনো রিয়েজেন্ট অ্যাড করব,
সঙ্গে সঙ্গে অ্যালকোহল এই ওভারঅল ইনলের অ্যামাউন্টটা কিন্তু এখানে ডিক্রিজ করে যাবে, মানে এই কম ইনলটা আর এই ফর্মে এক্সিস্ট করবে না। মানে কি বলতে চাইছি, হয়তো দেখা গেল আমরা অ্যালকোহল গ্রুপের সাথে রিয়াক্ট করে এরকম কোনো রিয়েজেন্ট অ্যাড করলাম, রিয়েজেন্ট অ্যাড করে দেখছি পজিটিভ রেসপন্স পাচ্ছি, পজিটিভ রেসপন্স পেলাম, ভালো কথা। আবার অ্যাড করলাম অ্যালকোহল গ্রুপের সাথে রিয়াক্ট করে এরকম কোনো রিয়েজেন্ট, দেখলাম আবার পজিটিভ রেসপন্স পাচ্ছি। তার মানে কেন হচ্ছে সিস্টেমটা এরকম, এখানে এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা যখন এক্সিস্ট করবে তখন ইনলের অ্যামাউন্ট যদি আজকে ডিক্রিজ করে যায় তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু ডিক্রিজ করে যাওয়ার কথা। কিন্তু অ্যাকর্ডিং টু লা চ্যাটেলিয়ার প্রিন্সিপাল, টু মেনটেন দ্য কনস্ট্যান্সি অফ দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, স্মল অ্যামাউন্ট অফ কিটোন কনভার্টেড ইনটু ইনল। তার মানে কি হলো, অ্যাকর্ডিং টু লা চ্যাটেলিয়ার প্রিন্সিপালের রেসপেক্টে এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কনস্ট্যান্সি মেনটেন করার জন্য ইনলের অ্যামাউন্ট যেটা কমে গেছিল সেই ইনলের অ্যামাউন্টটাকে ইনক্রিজ করার জন্য একটা সার্টেন অ্যামাউন্ট অফ কিটোন ইনলে আবার কনভার্ট হয়ে যাবে, দিল ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কনস্ট্যান্সি মেনটেন হবে। তার মানে অবভিয়াসলি কিন্তু এখানে একটা ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এই জন্য আমরা এখানে বলতে পারবো যে এখানে একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম প্রেজেন্ট আছে। এবার এই কিটোইনল টটোমেরিজম বা যে কোনো টটোমেরিজম হওয়ার কন্ডিশনটা কি, কন্ডিশনটা কি, প্রেজেন্স অফ আলফা হাইড্রোজেন with respect to ketone। ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে, প্রেজেন্স অফ আলফা হাইড্রোজেন উইথ রেসপেক্ট টু কিটোন, এটা হচ্ছে কন্ডিশন। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে কিটোন মলিকিউলটা আছে, তাহলে কিটোন মলিকিউলের সি ডবল বন্ড ওটা হচ্ছে আমার ফাংশনাল গ্রুপ, তাহলে ফাংশনাল গ্রুপের অ্যাডজেসেন্ট কার্বনটা হচ্ছে আলফা কার্বন। তাহলে আলফা কার্বন যদি এখানে এক্সিস্ট করে তাহলে আলফা কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন অ্যাটাচড আছে সেগুলো আলফা হাইড্রোজেন, তাহলে অবভিয়াসলি সে আলফা হাইড্রোজেনটাই কিন্তু এখানে ইনল ফর্মেশন করার জন্য রেসপন্সিবল। তার মানে কি, এখানে যে ম্যান্ডেটরি কন্ডিশন সেটা হচ্ছে প্রেজেন্স অফ আলফা হাইড্রোজেন উইথ রেসপেক্ট টু কিটোন। ঠিক আছে, তো এবার পরের যে লজিকটা এখানে আছে সেটা হচ্ছে কীরকম, বা পরের আরেকটা জিনিস এখানে অবজার্ভ করতে পারছি আমরা, ইকুইলিব্রিয়াম সাইন যেটাকে ইউজ করা হয়েছে সেই ইকুইলিব্রিয়াম সাইনটা মেনলি টুয়ার্ডস কিটোন, মানে দুটো অ্যারো সাইনের সিম্বল আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যামাউন্ট অফ কিটোন ইজ হায়ার দ্যান অ্যামাউন্ট অফ ইনল, এটা আমি বলতে পারবো এই রিভার্সাল সাইনটাকে দেখে। এবার এটা কেন মানে কিভাবে বললাম যে অ্যামাউন্ট অফ কিটোন ইজ হায়ার দ্যান অ্যামাউন্ট অফ ইনল, সেটা কিভাবে বলবো, সেটা হচ্ছে যে কিটোনের অ্যামাউন্টটা হাই কেন, এখানে হচ্ছে বন্ড এনার্জি অফ সি ডবল বন্ড ও is higher than C double bond C and C single bond O। ঠিক আছে, এই কন্ডিশনটার জন্য কিটোন ইজ মোর স্টেবল দ্যান ইনল। কিটোন ইজ মোর স্টেবল দ্যান ইনল। ঠিক আছে, তো সি ডবল বন্ডের বন্ড এনার্জি হচ্ছে সি ডবল বন্ড সি এন্ড সি সিঙ্গেল বন্ড এর রেসপেক্ট অনেকটা হাই, তাহলে অবভিয়াসলি কিটোন হচ্ছে মোর স্টেবল দ্যান ইনল। এই জন্য হচ্ছে ইকুইলিব্রিয়ামটা মেইনলি টুয়ার্ডস লেফট হ্যান্ডের দিকে থাকবে। এবার এরপরে আরেকটা জিনিস এখান থেকে আমরা বলবো,
মানে পরের আরেকটা এক্সাম্পল দেখে, এই মলিকুলটাতে দুটো কার্বন ছিল সেম টাইপের, মানে সি ডবল বন্ড ওয়েট বোথ সাইডে সেম এনভায়রনমেন্ট প্রেজেন্ট ছিল। যদি এখানে ডিফারেন্ট এনভায়রনমেন্ট প্রেজেন্ট থাকে তখন কোন পোর্শন থেকে আমাদের ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইনল ফর্মেশন হবে সেটা আমাদেরকে দেখতে হবে। কীরকম? আমরা এখানে একটা কিটোনের এক্সাম্পল নিচ্ছি, সেটা কিরকম? CH3 C ডবল বন্ড O CH2 CH3। তাহলে এখানে C ডবল বন্ড এর বোথ সাইডে সেম এনভায়রনমেন্ট কিন্তু এক্সিস্ট করছে না। এটা একটা আলফা কার্বন, এটা একটা আলফা কার্বন। এবার এই আলফা কার্বনের নেচারগুলো কিন্তু একটু ডিফারেন্ট। তাহলে এখানে দুটো টাইপের আলফা কার্বন, তার মানে দুটো টাইপের আলফা হাইড্রোজেন এখানে প্রেজেন্ট আছে। তাহলে কোন জায়গা থেকে বা কোন আলফা কার্বন থেকে ইনলটা ম্যাক্সিমাম অ্যামাউন্টে ফর্ম করবে? তার মানে যদি আমি ইনলের অ্যামাউন্ট যদি এখান থেকে দেখতে চাই, তাহলে ইনল দুটো ইনল এখান থেকে ফর্ম করতে পারে। একটা হচ্ছে এই কার্বন থেকে ইনল ফর্ম করতে পারে, এই কার্বন থেকে ইনল ফর্ম করতে পারে। আরেকটা কি? তার মানে দুটো টাইপের ইনল এখান থেকে ফর্ম করতে পারলো। একটা হচ্ছে এই কার্বন থেকে ইনল ফর্ম করলো, তখন ইনলটা আমি এখানে পেলাম এইভাবে। আর এটা হচ্ছে এই কার্বন থেকে ইনল ফর্ম করলো, তখন আমি এই ফর্মটা পেলাম। এবার আমাদেরকে এখানে যেটা দেখতে হবে যে কোন ইনলের অ্যামাউন্টটা হাই, বা কোথা থেকে অ্যাকচুয়ালি ইনলটা ফর্ম করবে। সেটা হচ্ছে যদি আমরা এখানে ডবল বন্ডের নেচারটা দেখতাম, ডবল বন্ডের নেচারটা এখানে দেখলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো এই ডবল বন্ডটা, মানে এখানে যে ডবল বন্ডটা ফর্ম করে আছে, দিস ডবল বন্ড ইজ মাচ মোর স্টেবল দ্যান দিস ডবল বন্ড। মানে কিরকম? এইখানে মোর সাবস্টিটিউটেড ডবল বন্ড প্রেজেন্ট আছে এই জায়গাটাতে। এটা কি? এটা হচ্ছে লেস সাবস্টিটিউটেড ডবল বন্ড। এটা হচ্ছে লেস সাবস্টিটিউটেড ডবল বন্ড, এটা হচ্ছে মোর সাবস্টিটিউটেড ডবল বন্ড। রিজনটা কি? এই যে ডবল বন্ডেড কার্বন অ্যাটম যেগুলো আছে, সেই ডবল বন্ডেড কার্বন অ্যাটমের অ্যাডজাসেন্ট কার্বনগুলোতে আলফা হাইড্রোজেন প্রেজেন্ট আছে। তাহলে আলফা হাইড্রোজেন কি করবে? ডবল বন্ডগুলোকে হাইপার কনজুগেশন এফেক্টের থ্রু দিয়ে স্টেবিলিটি দিতে পারবে। মানে হচ্ছে এখানে ডবল বন্ডগুলো হাইপার কনজুগেশন এফেক্টের থ্রু দিয়ে স্টেবিলাইজড। এবার কতগুলো হাইপার কনজুগেবল স্ট্রাকচার এখানে আমরা পাবো? 6টা হাইপার কনজুগেবল স্ট্রাকচার পাবো। কারণ এখানে আমরা আলফা হাইড্রোজেন কাউন্ট করব উইথ রেসপেক্ট টু সি ডবল বন্ড সি। মানে অ্যালকিনের যখন আলফা হাইড্রোজেন আমরা কাউন্ট করি, তখন ডবল বন্ডেড কার্বন অ্যাটমের অ্যাডজাসেন্ট কার্বনগুলোকে নিয়ে কাজ করব। মানে এই ডবল বন্ডেড কার্বন অ্যাটম এখানে দুটো প্রেজেন্ট আছে, তো ডবল বন্ডেড কার্বন অ্যাটমের অ্যাডজাসেন্ট কার্বনগুলোকে আলফা কার্বন বলা হবে। তাহলে এখানে আলফা কার্বন দুটো আছে, তাহলে আলফা হাইড্রোজেন আছে 6টা, 6, 3 + 3 6। তাহলে এখানে 6টা হাইপার কনজুগেবল স্ট্রাকচারের থ্রু দিয়ে কিন্তু স্ট্রাকচারটা স্টেবিলাইজড। এখানে যখন ডবল বন্ডেড কার্বন অ্যাটমগুলোর দিকে ফোকাস করব,
তখন দেখব ডবল বন্ডেড কার্বন অ্যাটম বলতে এখানে দুটো ডবল বন্ডেড কার্বন অ্যাটম আছে, একটা হচ্ছে এই ডবল বন্ডেড কার্বন অ্যাটম, একটা হচ্ছে এই ডবল বন্ডেড কার্বন অ্যাটম। এবার এই ডবল বন্ডেড কার্বন অ্যাটমের সঙ্গে কোনো আলফা কার্বন অ্যাটাচড নেই, কিন্তু এই ডবল বন্ডেড কার্বন অ্যাটমের সঙ্গে একটাই মাত্র আলফা কার্বন অ্যাটাচড আছে। ঠিক আছে, তাহলে এখানে আলফা হাইড্রোজেন কতগুলো আছে? দুটো আছে। তার মানে দুটো হাইপার কনজুগেবল স্ট্রাকচার আমরা এখান থেকে গেইন করতে পারবো। তার মানে অবভিয়াসলি এখানে 6টা হাইপার কনজুগেবল স্ট্রাকচার, এখানে দুটো হাইপার কনজুগেবল স্ট্রাকচার, সেজন্য এটা হচ্ছে লেস সাবস্টিটিউটেড, এটা মোর সাবস্টিটিউটেড, তাই এর অ্যামাউন্ট হাই, এর অ্যামাউন্ট লো হবে। তার মানে এটা হবে মেজর, এটা হবে মাইনর। এটা হবে মেজর, এটা হবে মাইনর। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল কয়েকটা জিনিস ছিল। এরপরে আমরা আরেকটা জিনিস, কয়েকটা এক্সেপশনাল কেসের উপর ফোকাস করব। সেই এক্সেপশনাল কেসগুলো কীরকম সেটা হচ্ছে আমরা, তো এর আগে যে এক্সাম্পলগুলো আমরা নিয়ে কাজ করছিলাম সেটা হচ্ছে অ্যাসিটোন মলিকুলের উপর কিটোন অ্যান্ড টটোমেরিজম দেখেছি। মানে কি, এগুলো নর্মাল কেস। নর্মাল কেস মানে কীরকম? অ্যামাউন্ট অফ কিটোন ইজ হায়ার দ্যান অ্যামাউন্ট অফ ইনল। এই কেসটা আমরা দেখেছিলাম এখানে CH2 ডবল বন্ড C সিঙ্গেল বন্ড OH, এখানে CH3। তার মানে এটা হচ্ছে নর্মাল কেস, মানে অ্যামাউন্ট অফ কিটোন ইজ হায়ার দ্যান অ্যামাউন্ট অফ ইনল। কিন্তু এক্সেপশনাল কেস কিছু রয়েছে যেখানে আমরা দেখব অ্যামাউন্ট অফ ইনল ইজ হায়ার দ্যান অ্যামাউন্ট অফ কিটোন। সেরকম কি এক্সাম্পল দেখতে পাবো এখানে? সাপোজ আমাদের কাছে এই ধরনের একটা কিটোন আছে, ঠিক আছে, এই ধরনের একটা কিটোন আছে। তো এই কিটোন মলিকুলটায় আলফা কার্বন কোথায় কোথায় আছে? আলফা কার্বন হচ্ছে এটা একটা আলফা কার্বন, এটা একটা আলফা কার্বন, এটা একটা আলফা কার্বন। এবার এই তিনটে আলফা কার্বনের মধ্যে কোন আলফা কার্বন থেকে আমরা অ্যাকচুয়ালি ইনলটাকে পাবো? সেটা হচ্ছে এই আলফা কার্বন থেকে অ্যাকচুয়ালি ইনলটা আমরা পাবো। কেন পাবো? দিস আলফা হাইড্রোজেন ইজ মোস্ট অ্যাসিডিক ইন নেচার। এই আলফা হাইড্রোজেনটা হচ্ছে এখানে মোস্ট অ্যাসিডিক কন্ডিশনে আছে। কেন? সেটার কারণ হচ্ছে এই যে CH2 মলিকুল গ্রুপটা, মানে এই যে CH2 পার্টটা এখানে রয়েছে, সেই CH2 পার্টের সঙ্গে দুটো C ডবল বন্ড O রয়েছে। এই C ডবল বন্ড O গুলো কি করবে? মাইনাস আই এফেক্টের থ্রু দিয়ে এই কার্বনটাকে বা এই কার্বনের হাইড্রোজেনটাকে অ্যাসিডিক করে দেবে। মানে কীরকম? এই কার্বনের হাইড্রোজেনটার ওপর অ্যাডজাসেন্ট দুটো C ডবল বন্ড O এর মাইনাস আই এফেক্ট রয়েছে। তো দুটো C ডবল বন্ড O মিলে যখন ওর কাছ থেকে ইলেকট্রন ডেন্সিটি উইথড্র করবে তখন এই কার্বনটাকে অ্যাসিডিক করে দেবে। তাহলে এই কার্বন থেকে আমরা তখন একটা টটোমেরিজম পাবো। কীরকম? বা ইনল ফর্ম করতে পারবো। এখানে কি ইনলটা ফর্মেশন হবে? সেটা হচ্ছে এটাই। এবার এই ইনলে এর আগের কেসটা কি ছিল? নর্মাল কেস ছিল। নর্মাল কেস মানে কীরকম? আমরা ইউজুয়ালি জানি যে অ্যামাউন্ট অফ কিটোন ইজ হায়ার দ্যান অ্যামাউন্ট অফ ইনল, কিন্তু এই কন্ডিশনে এসে দেখছি আমাদের কেসটা একটু উল্টে গেছে। কীরকম? এটা হচ্ছে কিটোন, এটা হচ্ছে ইনল। এখানে আমরা কি বলতে পারবো? অ্যামাউন্ট অফ ইনল ইজ হায়ার দ্যান অ্যামাউন্ট অফ কিটোন। কীভাবে বলবো বা কেন এখানে বলা হচ্ছে বা কেন এরকম অবজারভেশন এখানে দেখতে পাওয়া যাচ্ছে? সেটা রিজনটা হচ্ছে, ফার্স্ট অফ অল এখানে যেই মাত্র ইনলটা ফর্মেশন হলো এখানে একটা হাইড্রোজেন বন্ড জেনারেট করে গেছে। তাহলে এই যে হাইড্রোজেন বন্ডটা ওই পোর্শনে জেনারেট করেছে, এই হাইড্রোজেন বন্ড জেনারেট করার জন্য এখানে একটা 6 মেম্বার রিং ফর্ম করেছে। তাহলে 6 মেম্বার রিং যেই মাত্র ফর্মেশন করলো, আর অ্যাজ ওয়েল অ্যাজ ওখানে একটা আলফা হাইড্রোজেন, সরি অ্যাজ ওয়েল অ্যাজ ওখানে একটা হাইড্রোজেন বন্ড, তাহলে অবভিয়াসলি এই মলিকুল ইনলটা
দিস ইনল ইজ মাচ মোর স্টেবল দ্যান কিটোন। সেই জন্য আমরা এখানে অ্যামাউন্ট অফ ইনল ইজ হায়ার দ্যান অ্যামাউন্ট অফ কিটোন এই প্রশ্নটা দেখতে পাবো বা এই অবজারভেশনটা দেখতে পাবো। তো এরপরে আরেকটা এক্সাম্পল আমরা দেখব যেখানে অ্যামাউন্ট অফ ইনল ইজ হায়ার দ্যান অ্যামাউন্ট অফ কিটোন। তো এখানে আমরা আরেকটা এক্সাম্পল যেটা দেখব সেটা হচ্ছে এরকম ধরনের সাইক্লিক কিটোন মলিকুল আছে। তো এই সাইক্লিক কিটোন মলিকুলটা যদি এখানে থাকে, তো এই সাইক্লিক কিটোন মলিকুলটা বা এই সাইক্লিক কিটোন মলিকুলটা হয়তো কোনো জায়গায় প্রিপারেশন করা হলো। তো বেসিক্যালি এই সাইক্লিক কিটোনটা এই ফর্মে এক্সিস্ট করবে না। কেন করবে না? এই সাইক্লিক কিটোনটা দেখবে যে আমরা যদি ইনল ফর্ম করতে পারি তাহলে আমি ফেনল ফর্মেশন করতে পারছি, মানে এটা একটা সাইক্লিক কম্পাউন্ড ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে অ্যারোমেটিক। তাহলে যেই মাত্রে অ্যারোমেটিক ফর্মেশন করে দিল সঙ্গে সঙ্গে এটা হিউজ স্টেবিলিটি পেয়ে গেছে। তাহলে তখন আমরা অ্যাকচুয়ালি সিস্টেমটাকে আর কিটোন ফর্মে পাবোই না, 100% অ্যামাউন্টে আমরা এই ফর্মে পাবো। ঠিক আছে, কারণ এখানে স্টেবিলিটি অনেক হাই। তার মানে এই কম্পাউন্ডটা কিন্তু এই পার্টিকুলার কম্পাউন্ডের একটা ইনল। ঠিক আছে, মানে এই কম্পাউন্ডটা এই পার্টিকুলার কিটোনের একটা ইনল। ইনল ফর্মটা হচ্ছে একটা অ্যারোমেটিক সিস্টেম গেইন করেছে। তাহলে অ্যারোমেটিক সিস্টেম গেইন করেছে মানে হিউজ স্টেবিলিটি গেইন করেছে। হিউজ স্টেবিলিটি যেখানেই গেইন করবে সেখানেই কম্পাউন্ডটা আমাদের এক্সিস্টেন্সটা বেড়ে যাবে বা অ্যামাউন্টটা হাই হয়ে যাবে। তো যাই হোক, এইগুলোই হচ্ছে আমাদের এখানে কয়েকটা এক্সেপশন, দুটো এক্সেপশনাল কেস এখানে দেখানো হলো। তো এগুলো অ্যাকচুয়ালি এক্সেপশনাল কেস কিছু নয়, এগুলো প্রত্যেকটারই হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কিছু না কিছু কনসেপ্ট কিন্তু এক্সিস্টেন্স রয়েছে। তো এরপরের যে জিনিসটা আমরা এখানে বলবো সেটা হচ্ছে নাইট্রো অ্যাসিড অটোমেরিজম। নাইট্রো অ্যাসিড অটোমেরিজম হচ্ছে খুব সিম্পল। আমরা হয়তো কোনো একটা অর্গানিক নাইট্রো কম্পাউন্ড নিচ্ছি। অর্গানিক নাইট্রো কম্পাউন্ড কীরকম? হয়তো আমাদের কাছে সাপোজ CH3 সিঙ্গেল বন্ড NO2, এটা রয়েছে। এই সিস্টেমটা যখন ইনল ফর্ম করবে কিভাবে করবে? CH2 ডবল বন্ড N সিঙ্গেল বন্ড OH সিঙ্গেল বন্ড O মাইনাস। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের এখানে নাইট্রো অ্যাসিড অটোমেরিজম, মানে এটা হচ্ছে নাইট্রো, এটা হচ্ছে অ্যাসিড। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল টোটাল কনসেপ্ট। এখানেও কিন্তু আমাদের নাইট্রো গ্রুপের রেসপেক্টে আলফা হাইড্রোজেন এখানে প্রেজেন্ট ছিল। তো আলফা হাইড্রোজেনটা অ্যাকচুয়ালি ব্রেক করে এখন ডবল বন্ড জেনারেট করেছে, আর এখানে ডবল বন্ডটা ব্রেক করে OH হয়ে গেছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এখানে নাইট্রো অ্যাসিড অটোমেরিজমের কনসেপ্টটা।